সীতা, আরে এই সীতা, আরে মুখ পুরিটা সকাল সকাল কোথায় গিয়ে মরলো? এই তো মা, আমি বাইরে গো, আমি বাসন মাজছি গো মা। নিকুচি করেছে তোর বাসন মাজার? বলি সকালের জল খাবারটা কি তৈরি করেছিস? না মা, বাসনগুলো মেজে এক্ষুনি তৈরি করছি। এখনো বাসন? শুনেছো শুনেছো ওর কথা? আমার 1 ঘন্টার ভেতরে সকালের জল খাবার চাই। আচ্ছা মা, আমি এক্ষুনি তৈরি করে আনছি। শোন, আজ সকালের খাবার লুচি আর ডাল রান্না করবি। অনেকদিন ধরে মনটা ফুলকো ফুলকো লুচি আর ডাল ডাল করছে। আচ্ছা মা, কাজ শেষ করে তবেই তোমার জন্য খাবার তৈরি করছি। সীতা তার হাতের কাজ সেরে সকালের খাবার তৈরি করতে গেল। এমন সময় বাইরে থেকে সীতার বাবা রামুর ডাক পড়ল। সীতা, মা সীতা, গিন্নি, আরে কোথায় গেলে সব? বাড়িতে কেউ নেই নাকি? সর্বনাশ করেছে, লোকটা যদি এসে দেখে তার মেয়ে কাজ করছে তবে যে খিল্লা খতম। যাই যাই, আগে রান্নাঘরে যাই। এত তাড়াতাড়ি শহর থেকে ফিরে এলো। আরে ওঠ ওঠ মুখপুরি, তাড়াতাড়ি ওঠ, তোর আদরের বাবা চলে এসেছে যে। লুচি আমিই বানাচ্ছি। আর শোন, বাবা যেন কিচ্ছুটি বুঝতে না পারে যে লুচি তুই বানাচ্ছিলি। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, বাবা কিচ্ছুটি জানবে না। কি গো, তোমরা মা মেয়ে এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে চলেছি তোমাদের। তোমার ডাক তো আমরা শুনতে পাইনি। কি বলিস মা সীতা? বল তোর বাবাকে, আমরা কি তোর বাবার ডাক শুনতে পেয়েছি? না না, পাইনি তো, শুনতে পাইনি বাবা। কি গো, শহর থেকে এত জলদি ফিরে এলেছে? তুমি তো দেরি করে আসতে চেয়েছিলে। হ্যাঁ, তা তো চেয়েছিলাম, কিন্তু একটা কাজে তাড়াতাড়ি ফিরে এলাম। আগে আমাকে কটা খেতে দাও, তারপর তোমাদের সব বলবো। ওহ, বড্ড খিদে পেয়েছে গো, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার আনছি। মা সীতা, তোর চেহারার হালে দুদিনে এমন হয়েছে কেন? কই বাবা, আমি তো ঠিকই আছি। তুমি আমাকে বেশি ভালোবাসো তো, তাই তোমার চোখে এমন দেখাচ্ছে। পাগলি মেয়ের কথা শোনো। ঠিকভাবে খাওয়া দাওয়া কর মা, ঠিকভাবে খাওয়া দাওয়া কর। ঠিকভাবে খাওয়া দাওয়া কর রে মা। এত গেলা গিলিও যেন মন ভরে না লোকটার। হতচ্ছাড়া মেয়ে, শুধু বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। নে, লুচি বানা তাড়াতাড়ি, এগুলো আমি তোর বাপকে দিয়ে আসি। হ্যাঁ গো, খাবার এনেছি, নাও খেয়ে নাও। শুনেছ গিন্নি, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খবর গো? তোমার ব্যবসায় কি বেশি লাভটাপ হলো নাকি? আরে না গো না, আমাদের মেয়ের বিয়ের খবর। শহরে ব্যবসার কাজে মানে ভালো একটা ছেলের সাথে পরিচয় হলো। আগামীকালকেই তারা সীতাকে দেখতে আসবে গো। তাই নাকি? এটা তো খুবই ভালো খবর। মেয়েটাকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই আমাদের শান্তি। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, তোমাকে সীতার মা হিসাবে পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি। মা মরা মেয়েটিকে আজ পর্যন্ত তুমি মায়ের অভাব কষ্ট কিছুই বুঝতে দিলে না। কি যে বলো না তুমি, ও তো আমারই মেয়ে। আমি কেন মেয়েটাকে মায়ের কষ্ট বুঝতে দেব? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। তাড়াতাড়ি খেয়ে একটু বিশ্রাম নাও। কয়েকদিন পর ছেলেপক্ষ সীতাকে দেখতে এসে পছন্দ করে। তারা আংটি পরিয়ে গেল এবং পরের মাসে বিয়ের দিন ধার্য করলো। ভেবেছিলাম ওই মুখপুরিটাকে সারা জীবন বাড়িতে রেখে সংসারের কাজ করাবো, কিন্তু একে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। এখন থেকে সংসারের সব কাজ তো আমাকেই করা লাগবে। থোর, ভাবলাম কি আর হলোটা কি? কি গো, কি এত ভাবছো? কদিন পর তো মেয়েটা চলে যাবে, তাই ভাবছিলাম, হ্যাঁ গো, আমাদের মেয়েটাকে সারা জীবন বাড়িতে রাখলে হয় না? আমাদের একমাত্র মেয়ে। বুঝতে পারছি গিন্নি, আমি সব বুঝতে পারছি। মেয়েটাকে যে তুমি বড্ড ভালোবাসো, তাই তোমার কষ্ট হচ্ছে। কষ্ট না চাই, এগুলো সব আমার কাজ করার কষ্ট। যখনই মনে উঠছে তখনই মনটা হু হু করে উঠছে। কিছু বললে নাকি? না গো না, তুমি ঘরে গিয়ে বসো, আমি হাবুদের বাড়ি থেকে দুধের হাঁড়িটা নিয়ে আসি।
তোমাদের জন্য আজ পায়েস রান্না করব। সীতা ও শিবুর মহা ধুমধামে বিয়ে হলো। বৌমা, ও বৌমা, জানি না বাপু, এই মেয়েটা কানে কম শোনে নাকি। সে কখন থেকে ডেকেই চলেছি, এখনো আসার কোনো নাম গন্ধ নেই। বৌমা। এই তো মা, এই তো আমি। সে কখন থেকে রাখছি। আসলে আমি ঘরে কাজ করছিলাম তো, তাই শুনতে পাইনি। আমার পানটা একটু বানিয়ে দাও তো। এই নাও। নিন মা, এই যে আপনার পান। এখনো পান বাটার গুণও নেই, সবই তো আস্তো আস্তো। বাবা মা কোনো কাজ শেখায়নি নাকি? আমি তো ভালো করেই বাটলাম। মুখে মুখে তর্ক করো না বউ, যাও গিয়ে বাসন মেজে উঠোন ঝাড়ু দাও। আচ্ছা মা। কিছুক্ষণ পর সীতা বাড়ির সব কাজ গুছিয়ে বারান্দায় এসে বসতেই তার শাশুড়ি এসে বলল, কি গো বউ, এখানে বসে আছো যে? বলি সকালের খাবার তৈরি করেছো? না মা, আমি এক্ষুনি যাচ্ছি। বাড়ির বউ কাজ করবে ছুটে ছুটে, অত বসা বসির কি আছে বুঝি না বাপু। তাড়াতাড়ি যাও, খোকা তো এক্ষুনি খাবার চাইবে। সীতা সকালে রান্না শেষ করে সবাইকে খেতে ডাকলো। হ্যাঁ, হয়েছে হয়েছে, তাড়াতাড়ি খাবার শেষ করে সকাল সকাল কাপড়গুলো পুকুর ঘাট থেকে ধুই আনো। শীতের বেলা না হলে যে শুকাবে না। হ্যাঁ মা, যাচ্ছি। কিছুক্ষণ পর সীতা কাপড় নিয়ে পুকুর ঘাটে ধুতে গেল। কাপড় ধুয়ে বাড়ি ফিরে এসে একটু বিশ্রাম নিতেই, কি বৌমা, শীতের দিনে বিকেলে আবার বিশ্রাম নিতে আছে নাকি? বলি কাজকর্ম কি নেই তোমার? মানে মা, আমি তো সব কাজ গুছিয়ে এলাম, শরীরটা বড্ড খারাপ লাগছে মা। ওইসব শরীর খারাপের নাটক কম করো, ওগুলো আমার বেশ জানা আছে। মা, সত্যি আমি খুব অসুস্থ, আমার মাথাটা খুব ঘুরছে মা। মা, ও মা, আরে বউ, কোথায় গেলে তোমরা? বাইরে এসো, দেখো মাছ এনেছি। খুব ভালো করেছিস রে বাবা, শীতের সময় কিন্তু মাছের ঝোল খুব ভালো লাগে। হ্যাঁ, মা ঠিকই বলেছে। বউ, রাতে মাছের ঝোল করবে, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। খুব ভালো রান্না করো তুমি। হ্যাঁ, করে দেব, দাও মাছটি দাও। মা, শীত তো চলে এলো, তুমি তো আবার পিঠা বানাতে চাও না। এবারের শীতের পিঠাও কি আমাদের খাওয়া হবে না মা? হবে না কেন? হবে হবে, আমি সব রকমের পিঠা বানাতে পারি। তোমাকে এই শীতের সময় নানান রকম পিঠা বানিয়ে খাওয়াবো। বৌমা আমার সর্বগুণে গুণান্বিত, পিঠাও চাষ করতে পারবে, কি বলো বৌমা? পিঠা চাষ করা গেলে তো আমি চাষ করতাম। তা যা বলেছ বউ, বউ আমার সব কাজে পারদর্শী। যদি পিঠা চাষ করা যেত, তবে সে পিঠাও চাষ করে দেখাতো। হয়েছে হয়েছে, বউয়ের এত সুনাম করতে হবে না। শোনো বৌমা, আমার এখন বয়স হয়েছে, ছেলেকে পিঠা বানিয়ে খাওয়াতে পারি না বাপু। ওগুলো কুটোর চাল বানিয়ে রেখেছি, গুঁড়ো কুটে ছেলেকে এই শীতে নানান রকমের পিঠা বানিয়ে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি কেন, কালকেই গুঁড়ো কেটে ফেলো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি কাল গুঁড়ো কুটে তোমাকে পিঠা বানিয়ে দেব। রসের পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, তোমাকে সব পিঠা খাওয়াবো। আমি কিন্তু গুঁড়ো কুটোর ধার কাছেও যেতে পারবো না, নিজে নিজেই গুঁড়ো কুটতে হবে কিন্তু। হাঁ করে তাকিয়ে দেখছোটা কি? তাড়াতাড়ি মাছ কাটা শেষ করে রান্নাটা চাপাও, আমি ঘরে গেলাম। তুমি চিন্তা করো না বউ, আমি তোমাকে গুঁড়ো কোটার কাজে সাহায্য করব। কিন্তু মা, কাল সকাল হবার আগেই আমরা গুঁড়ো কেটে নেব, মা তো ঘুমিয়ে থাকবে। তুমি খুব ভালো গো, তুমি খুব ভালো। সংসারে যদি জামাই বউ মিলে সংসারের দায়িত্ব না নেই,
সেই সংসারে কি উন্নতি, ভালোবাসা, কদর এগুলো কিছু থাকে? সত্যি আমি কপাল করে তোমার মতো একটা বর পেয়েছি। যাও, তুমি ঘরে যাও, আমি রান্না করে তোমাকে খেতে ডাকবো। পরের দিন সীতা ও শিবু সকাল সকাল উঠে গুঁড়ো কোটার জন্য ঢেকি ঘরে গেল। বউ, আমি ঢেকি পাড়িয়ে দিচ্ছি, তুমি বসে বসে গুঁড়ো চালো, কেমন? না গো, এসব তুমি করো না, তোমার যে অনেক কষ্ট হয়ে যাবে। না গো না, আমার একটুও কষ্ট হবে না। কপাল করে তোমার মতো একটা বউ পেয়েছি, সর্বগুণে পরিপূর্ণ তুমি। কোনো কাজে কেউ আমার বউকে কোনোদিন হারাতে পারবে না। যাও যাও যাও, কাজে লেগে পড়ো। শিবু ও সীতার সকাল সকাল সব গুঁড়ো কুটে। এরপর শিবু গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সীতা গুঁড়োগুলো রোদে মেরেছিল, তখনই বুড়ি ঘর থেকে বেরিয়ে এলো। কি বৌমা, তোমার গুঁড়ো কুটা হয়ে গেছে? হ্যাঁ মা, কুটলাম তো। একা একা এত গুঁড়ো কখন কুটলে? আপনি তো আমাকে একা একা করতে বললেন মা, তাহলে আর মানুষ পাবো কোথায়? তাই সকাল সকাল উঠে নিজেই কুটে নিলাম। একে তো আমি কিছুতেই জব্দ করতে পারছি না। এই বউকে আমার মোটেও পছন্দ না। যে করেই হোক একে বাড়ি থেকে বিদায় করে আমার ছেলেকে আবার ভালো দেখে বিয়ে দেব। সমস্ত কাজ গুছিয়ে সীতা দুপুরে রান্না বসালো। এদিকে শিবু চিন্তিত মুখে হাট থেকে এসে সীতাকে বলল, বউ, আমাকে এক্ষুনি ব্যবসার কাজে শহরে যেতে হবে গো। হ্যাঁ যাও, কিন্তু তোমায় এমন চিন্তিত কেন দেখাচ্ছে? শুনলাম মালামাল নাকি অনেক নষ্ট হয়ে গেছে দুদিন আগের বৃষ্টিতে। ভেবেছিলাম এবার ব্যবসার লাভের টাকা দিয়ে বাড়ির কাজটি সেরে ফেলবো, কিন্তু এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। বেশ কিছুদিন শহরে থাকতে হবে। তুমি মাকে দেখে রেখো। মা কোথায় গো? মা তো ঘরেই আছে, তুমি যাও, মায়ের সাথে কথা বলে তবেই বের হও। শিবু তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিল। এই তো সুযোগ, এমন সুযোগই তো আমি চাইছিলাম। আমাকে যে করে হোক ওই অপয়াটাকে বাড়ি থেকে বের করতেই হবে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! কে ফেললো এই গুঁড়োগুলো? শাশুড়ি মা দেখলে তো আমায় বাড়ি থেকে বের করে দেবে। কি করব আমি? কি হলো বৌমা, এখনো দাঁড়িয়ে কেন? কি হায় 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 হায়, কি সর্বনাশ করলে! আমার শখের গুঁড়ো সব ফেলে দিলে। বিশ্বাস করুন মা, এ গুঁড়ো আমি ফেলিনি, জানি না কিভাবে পড়লো। অপয়া অলক্ষণে মেয়ে একটা, কোনো কাজ করতে পারো না? যেদিন থেকে এই বাড়িতে এসেছো খালি ধ্বংস আর ধ্বংস। সত্যি বলছি মা, কি করে এই গুঁড়োগুলো পড়লো আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কথা জানি না বাপু, গুঁড়ো কাটার কোনো চাল বা ধান ঘরে নেই। এ বাড়িতে যদি থাকতেই হয় তবে পিঠা চাষ করে থাকতে হবে, নইলে এই বাড়ির দরজা সারা জীবনের জন্য তোমার বন্ধ। পিঠা? পিঠা কিভাবে চাষ করবো মা? পিঠা আবার চাষ করা যায় নাকি? এই যে পড়ে যাওয়া গুঁড়োগুলো দিয়েই পিঠে চাষ করবে। পড়ে যাওয়া গুঁড়োগুলোর পিঠা তো আর খেতে পারবো না, এই চাষের পিঠেই খাবো। কিভাবে চাষ করবে সেটা তুমি জানো। হয় পিঠে চাষ করবে, না হয় বাড়ি থেকে আজই বিদায় নেবে। কি করে পিঠে চাষ করব? এটা কি আদৌ সম্ভব? কোথায় যাব আমি? হায় সৃষ্টিকর্তা, এখন পরীক্ষায় ফেললে আমাকে। সীতা কাঁদতে কাঁদতে পড়ে থাকা গুঁড়োগুলোর পাশে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর, কি রে মা, তুই এভাবে এখানে শুয়ে আছিস কেন? এই যে মা, ওঠ ওঠ মা। বাবা, আমি আমি খুব বিপদে পড়েছি। আমি খুব বিপদে পড়েছি বাবা। চিন্তা করিস না মা, তুই এই গুঁড়োগুলো তোদের ওই ঘরের পাশে ফাঁকা জায়গায় ছড়িয়ে দে। 1 সপ্তাহ ধরে ওই গুঁড়া ছিটানো জায়গায় জল দিবি। কিন্তু বাবা,
আমাকে কিচ্ছু বলতে হবে না মা, আমি সব জানি। কিন্তু কারো সাথে আমার কথা কিছু বলিস না, কেউ যেন না জানে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল সকাল সীতার শাশুড়ি সীতাকে ডাকলো। বৌমা, ও বৌমা, কই গো, এখনো উঠলে না ঘুম থেকে? বৌমা। এই তো মা, আমি এখানে। আমি তো সেই কখন উঠেছি মা। ঢিং ঢিং করতে করতে তো চলে এলে। আজ কিন্তু এ বাড়ি থেকে তোমায় বের হতে হবে, না হলে আজকের ভেতর আমাকে পিঠা চাষ করে দেখাতে হবে। আমাকে 1 সপ্তাহ সময় দিন না মা। এই 1 সপ্তাহের ভেতরে আমি যদি পিঠা চাষ করতে না পারি, তবে আমি নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, তবে তাই হবে। মনে যেন থাকে, ঠিক 1 সপ্তাহ পর এ বাড়ি থেকে ছাটা কুলো মুখে নিয়ে বিদায় হবে। এই সংসারে সারাদিন কত পরিশ্রম করি, সারাদিন এত পরিশ্রম করেও শাশুড়ির মনের মতো হতে পারলাম না। বাবার বাড়িতে মায়েরও মন রক্ষা করতে পারিনি, আর শ্বশুর বাড়িতে শাশুড়িরও মন রক্ষা করতে পারলাম না। সীতার রোজ গুঁড়ো ছিটানোর জায়গায় জল দিতে লাগলো, সেখানে বেশ কিছু চারাও গজালো। দাঁড়াও এখানে। হ্যাঁ মা, বলুন বলুন, কি বলবেন? আজ কিন্তু 1 সপ্তাহ শেষ, তোমার সেই পিঠা চাষের কি অবস্থা? ওই দেখুন না মা, বাগান ভর্তি পিঠা। ওখানে সব রকমের পিঠা পাবেন মা। মা গো মা, এ কি সত্যি নাকি স্বপ্ন? বৌমা, গাছ থেকে একটি পিঠে আমায় এনে দাও তো, একটু পরখ করে দেখি। সীতা পিঠা গাছ থেকে সব রকমের একটি করে পিঠা পেড়ে এনে শাশুড়িকে দিল। তাই শাশুড়ি পিঠা খেয়ে, বাহ বাহ বাহ, এত সুন্দর পিঠা! এই পিঠাগুলো খেতে তো ভারী মজা। এইটা কিভাবে সম্ভব? সন্ন্যাসী বাবা সত্যি সত্যি আমাকে পিঠা চাষে সাহায্য করলো। কি মেরে বাবা, অসাধ্য কেউ সাধন করেছে, আমাকে পিঠা চাষ করে দেখালো। বুড়ির বৌমার পিঠা চাষের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোক দলে দলে সবাই বুড়ির থেকে পিঠা কিনে নিয়ে যেতে লাগলো। এত টাকা! বাবা বাবা, এই বউকে যদি আগে পিঠা চাষ করার কথা বলতাম, তাহলে এতদিনে হয়তো আমি ধনী হয়ে যেতাম। বুড়িমা, ও বুড়িমা, আরে কোথায় গেলে তুমি? বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ গো বুড়িমা, এখনো ঘরে বসে আছো? বলি তুমি বাইরে আসবে, নাকি আমরা ঘরে আসবো? কি হয়েছেটা কি? তোমরা আবার পিঠা নেবে নাকি? পিঠা না ছাই, বলি পিঠা কেমন চাষ করেছো? পিঠা কি চাষ করেছো? বাড়িতে যেতে না যেতেই সব পিঠা হাওয়া হাওয়া হয়ে গেল মানে? পিঠা তো আমি মাত্র খেলাম, তখন তো সবই ঠিক ছিল। ওসব আমরা বুঝি না, আমাদের যে ঠকানো হয়েছে এটা কিন্তু বেশ বুঝতে পারছি। বেশ বুঝতে পারছি। বলি আমাদের টাকাগুলো এক্ষুনি ফেরত চাই, এক্ষুনি। এইসব ওই পোড়ামুখীর কারসাজি। বলি কি করেছো? কি দিয়ে চাষ করেছো এই পিঠা, যে সবার পিঠা হাওয়া হয়ে গেছে? আমি তো কিচ্ছু করিনি মা, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিনি বললেই হলো? আজ তোমার একদিন তো আমার একদিন, তুমি আজই বাড়ি থেকে বের হয়ে যাবে। কি হয়েছেটা কি? বাড়িতে এত মানুষ কেন? কি হয়নি তাই বল বাবা। তোর বউ জাদু টোনা করে দেখ পিঠা চাষ করেছে, সেই পিঠা গ্রামে বিক্রি করেছে। মানুষ পিঠা নিয়ে যেতে যেতে সব হাওয়া হয়ে গেছে। এখন সবাই এসে যা নয় তাই বলে যাচ্ছে। বউ, এগুলো কি শুনছি? আমি তো তোমার কাছে এগুলো আশা করিনি। না গো, এমনটি নয়। তুমি আমাকে ভুল বুঝছো গো, ভুল বুঝছো। দেখেছিস বাবা, আবার তোর মুখে মুখে কেমন তর্ক করছে। একে এই বাড়ি থেকে এক্ষুনি দূর কর। এমন জাদু টোনা করা বউয়ের সাথে আমি বাপু আর থাকতে পারবো না, না জানি কখন কি করে বসে। এমন সময় শিবুর বাড়িতে
সেই সন্ন্যাসী বাবা এসে হাজির হলো। বাবা, বাবা আপনি এসেছেন। আপনার কথা মতো কাজ করে আজ সবাই আমাকে ভুল বুঝছে বাবা। কাঁদিস না মা, কাঁদিস না। বাবা শিবু, এই সবই আসলে মায়া। তোমার মা দিনের পর দিন এই মেয়েটির ওপর পিঠা চাষ করার জন্য নির্যাতন করেছে, যেন ওকে এই বাড়ি থেকে তাড়াতে পারে। তাই আমি আমার মায়া শক্তি দিয়ে সীতাকে দিয়ে পিঠা চাষ করাই। এরপর সন্ন্যাসী সবকিছু শিবুকে খুলে বলল। ছি 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 মা, তুমি আমার বউয়ের ওপরে এমনটি করতে পারলে? তোমার উপরে বিশ্বাস করেই তো ওকে এই বাড়িতে রেখে গিয়েছিলাম। ক্ষমা করে দে বাবা, আমার বড় ভুল হয়ে গেছে। তোরা আমায় ক্ষমা করে দে। মা, তুমি আমায় ক্ষমা করে দাও। সিসিমা, আপনি আমার মা, ক্ষমা চেয়ে আমায় ছোট করবেন না। এসো মা, আমার বুকে এসো। হিরেকে কয়লা ভেবে আমি এতদিন অন্যায় করেছি। আজকের পর থেকে তোমায় আর কিচ্ছু বলবো না।